কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি একটা দারুণ মজার রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো বেগুনের একটা অন্যরকম ভর্তার রেসিপি। আশা করছি ভালো লাগবে। রেসিপিটিকে অবশ্যই লাস্ট অবধি দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। এই ভর্তাটা বানানোর জন্য আজকে আমার লাগবে ধনেপাতা। এখানে আমি একদম ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি। আর লাগছে একটা বড় সাইজের বেগুন, আর নিয়েছি এখানে টমেটো। টমেটোটা আমি একটা গোটা নিয়েছি আর একটা অর্ধেক নিয়েছি। 3 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই মতোই দেবেন। হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে আমি বেগুনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে যখন আপনারা এই বেগুনগুলোকে পোড়াবেন তারপরে যখন খোসাটা ছাড়াবেন খুব ভালো করে কিন্তু ছেড়ে যাবে। তাই অবশ্যই আপনারা পোড়ানোর আগে বেগুনগুলোর গায়ে তেল মাখিয়ে নেবেন। এবার আমি বেগুনটাকে কেটে নেব। দেখুন আমি কেমনভাবে কেটে নিচ্ছি। পুরোটা কিন্তু কাটবো না, মাঝে মাঝে আমি এটাকে একটু কাট লাগিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে। এইভাবে আপনারাও কেটে নেবেন, আর অবশ্যই চেক করে নেবেন বেগুনে যাতে পোকা না থাকে। এবার এই কাটা জায়গাগুলোতে আমি রসুন আর লঙ্কাগুলোকে ভালো করে প্রেস করে নিচ্ছি, যাতে কাঁচা লঙ্কা আর রসুনের যে ফ্লেভার সেটাই বেগুনের মধ্যে থাকে। দেখুন রসুন এবং কাঁচা লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে বেগুনের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পুড়িয়ে নেব। তার জন্য টমেটোটাতেও আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা খুব ভালো মতো হয়ে পুড়ে যায়। আর টমেটোটা অবশ্যই আপনারা লাল দেখে ইউজ করবেন, তাহলে এই বেগুন ভর্তাটা আরও বেশি খেতে ভালো লাগবে। এবার একটা তার জালির মধ্যে রেখে সমস্ত বেগুনগুলোকে আমি পুড়িয়ে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু আমি একদম হাই রেখেছি। উল্টে পাল্টে আমি ভালো করে এগুলোকে আমি পুড়িয়ে নেব, যাতে সমস্ত সাইডই খুব ভালো মতো হয়ে পুড়ে যায়। আপনাদের কাছে যদি তার জালি না থাকে সেক্ষেত্রে আপনারা গ্যাসের ওভেনের মধ্যে রেখেও কিন্তু পোড়াতে পারেন। সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। আর অবশ্যই কিন্তু সাইডটা পাল্টে পাল্টে পোড়াবেন, নাহলে এক সাইড ভালো মতো পুড়বে, ওপর সাইড কিন্তু পুড়বে না। টমেটোগুলো কিন্তু খুব ভালো মতো হয়ে পুড়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব এবং বেগুনটাকে আরও ভালো করে পুড়িয়ে নেব। দেখুন বেগুনগুলো আমার একদম খুব ভালো মতো হয়ে পুড়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে বেগুনটা। এবার এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখনও গরম আছে হালকা, কিন্তু খোসা ছাড়াতে কোনো অসুবিধে হবে না। সেই জন্য আমি এরকম গরম অবস্থাতেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খোসাগুলো তেল মাখানোর কারণে কত সুন্দর ছেড়ে যাচ্ছে, কোনো অসুবিধেই হচ্ছে না খোসাগুলো ছাড়াতে। যে কাঁচা লঙ্কা রসুনগুলোকে আমি বেগুনের কাটা জায়গাগুলোতে প্রেস করে দিয়েছিলাম সেগুলোকে আমি বের করে নিচ্ছি। সেগুলো কিন্তু খুব ভালো মতো হয়ে পুড়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু গরম ভাত হোক কিংবা রুটি হোক, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটিকে ট্রাই করবেন। দেখুন খোসাগুলো আমার অলমোস্ট ছাড়ানো হয়ে গেছে। খোসাগুলো আমার খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। এবার বোটাটাকেও আমি বেগুন থেকে আলাদা করে নিচ্ছি। এবার সমস্ত কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার যত ভালো ম্যাশ হবে আপনার বেগুন ভর্তাটাও কিন্তু তত ভালো খেতে হবে। তো অবশ্যই আপনারা কিন্তু খুব ভালো করে সমস্ত কিছুকে ম্যাশ করে নেবেন। সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে এবং মাখিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে পুড়ে গেছে সমস্ত কিছুই। এবার একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা আমি একটু বেশিই দিয়েছি।
এটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু কুচো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে দিয়ে এবার তেলের সঙ্গে ভালো করে একবার ভেজে নিচ্ছি, যাতে গুঁড়ো মশলার কাঁচা ভাজা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে পোড়া বেগুনগুলো আছে সেগুলোকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না একদম পুরো মাখা মাখা হয়ে যায়। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ আগেও আমি 3টে কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম। এবার কাঁচা লঙ্কার সঙ্গে বেগুনের এই ভর্তাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা একদম পুরো ফ্রেশ নিয়েছি আমি এখানে আমাদের বাগানের। তো এবার ভালো করে ধনেপাতাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি আরও একবার ভালো করে নেড়ে এটাকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম মজার এবং অন্যরকম স্বাদের বেগুন ভর্তা। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে বন্ধুরা আরও নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।